পানি কালা কুচকুচা পানি কালা কুচকুচা একবার মাছ শেষ। একসময় ঢাকার প্রাণ বলা হতো যাকে, সেই বুড়িগঙ্গা এখন যেন নিঃস্ব, জীবনহীন, বিষাক্ত আর নীরব। এককালে এই নদী ছিল মাছের আতুর ঘর, জীবিকার ভরসা, মানুষের আনন্দ আর শহরের শিকড়। আজ তার বুকে নেই সাঁতারের ছলাৎ ছলাৎ, নেই জালের গুনগুন শব্দ, নেই টাটকা মাছের ভোরবেলার বাজার। বর্ষা চলছে, বৃষ্টির পানিতে নদীর পানি ফুলে ফেপে উঠেছে, তবে সেই পুরনো বুড়িগঙ্গার দেখা আর মেলে না। ঢাকার বুক চিরে বয়ে চলা নদীটিতে এখন আর মাঝি নৌকা ভাসায় না, জেলের জালে ধরা পড়ে না রুই, কাতলা, বোয়াল কিংবা শোল, শুধু কালচে পানি আর তীব্র দুর্গন্ধ। ষাটোর্ধ্ব জেলে এই নদীতেই বেড়ে উঠেছেন, নদীর জলেই তার জীবনের শুরু। 3 পুরুষ ধরে তাদের পরিবারের জীবিকা ছিল মাছ ধরা। এই ইলিশ মাছ বইবে আদে ধরতাম এই নদীতে, ইলিশ মাছ, জাইকা মাছ, কি মাছ চান আপনি, পোয়া মাছ, মাছ জীবিত পাইতাম এই নদীর মোড়ে। অন্ত এই মাছ নাই দাদা, অনেক এই যে পচা পানি না থাকতো তাহলে মাছ সবসময় পাইতাম। এই চিংড়ি মাছ, এই যে লাভাইতের চিংড়ি, তাজা ডিমালাইছিয়া অনেক 1500 কেজি বিকবো, অনেক দিন 2000 টাকা কেজি বেচবো। ইচ্ছা লাভাইতে এই নদীতে মারছি আমরা, অনেক কইগুলো মাছ পচার গতি নাই মাছগুলো দেশেতে। তার কথা থেমে থেমে আসে, স্মৃতি যেন ভেসে ওঠে গলা কাঁপিয়ে। আমার বাপ দাদার বাড়ি এখানকার, আর এই স্থানীয় মানুষ আমরা এখানকার বসতি। আমরা বাপে মরছে, তালে মরছে, আবার আম্মু মরে যাচ্ছে, যে আমরা আম ঘরে পোলা বানাবো, ওই যে এগুলি পোলা বানাবো ছেলেবেলে। কথা লিখি দাদা, ও যে সাদা বিল্ডিংটা যা ওদিক যায়, ও যে 2 কিলোমিটার হইব, 2 কিলোমিটার হইব কমে, ওদিকগুলি এই যে সাদা বিল্ডিং ওদিক আরো সামনে। এখনো বুড়িগঙ্গার ধারেই থাকেন, নদীর বদলে তিনি এখন নীরবতা শোনেন। সময়ের সঙ্গে বদলে যাওয়া নদীটিকে প্রতিদিন দেখেন যেন হারানো বন্ধুর মতো, চেনা অথচ অপরিচিত। তার মতোই আরেক জেলে জানালেন, সারা বছর পচা পানি থাকে, এই আপনার 2 মাস বালা পানি থাকে, 2 মাস এই দুধের পানি তো ভালো হয় নাই, কত জায়গায় এখনও ভালো হয় নাই, কেমনে মাছ পাইব? এই পচা পানিতে একবারে দিয়ে যায় এই নদীর শেষ। এক সময়ের প্রাণবন্ত নদী আজ মানুষের জন্য একরকম অভিশাপ। বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে ঘ্রাণ নিলে বোঝা যায়, এ শুধু দূষিত নয়, এক ধরনের রাসায়নিক হুমকি। গত 4-5 দশকে আশেপাশে গড়ে ওঠা কলকারখানা, অবৈধ ট্যানারি, আবাসন প্রকল্প ও নগরের ড্রেনেজ লাইন থেকে আসা অপরিশোধিত বর্জ্য বুড়িগঙ্গার রূপ একেবারেই বদলে দিয়েছে। স্রোতহীন এই নদী এখন যেন এক জমে থাকা কালো বিষাক্ত জলাধার, যা ঢাকার ইতিহাস বহন করলেও ঢাকার ভবিষ্যৎকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রবীণরা বলছেন, এমন বুড়িগঙ্গার কথা তারা কল্পনাও করেননি। নদীর স্মৃতি আর বাস্তবতার ব্যবধানটা দিন দিন বড় হচ্ছে। এদিকে বুড়িগঙ্গাকে বাঁচাতে নানা সময় সরকারি উদ্যোগের কথা শোনা গেছে, দখলদার উচ্ছেদ, নদী খনন, পানি শোধন প্রকল্প ইত্যাদি। কাগজে কলমে পরিকল্পনার অভাব নেই, কিন্তু বাস্তবতায় সেই নদী যেন আরো অস্পষ্ট। স্থানীয়রা বলছেন, প্রকল্প থাকে কিন্তু ফল আসে না। কি করবো, সরকারি তো নাই দাদা, কি করবো? এই যে আপনার নানক সব দেখে গেছে, আপনার ইয়ার আগে আছিল আপনার ওই মুখ বলা ছিল, এরাও দেখে গেছে, তার আগে যারা ছিল তারাও দেখছে, মানে দেখতে দেখতে আইলই। আর এইরকম সাংবাদিক আমাকে লেখালেখির মধ্যে আছে। নদী পাড়ের হাজারো মানুষ যারা এক সময় নদীকে কেন্দ্র করেই বেঁচে ছিলেন, আজ তারা বেঁচে থাকেন শুধুই শহরের ছায়ায়। নদীটিকে ছুঁয়ে বাঁচার সুযোগ তাদের আর নেই। এই যে আপনার এই যে বর্ষা হয়েছিল, আপনার আগের দিনে হলে 15 বছর 20 বছর আগে হলে দেখাইতে পারতাম। রাগ করজাল পাতে, রাগ করজাল, দৌড়জাল আছে না, এই দৌড়জাল আপনার কাজলি মাছে নৌকা ভরে আছে, এইরকম কাজলি মাছ। বুড়িগঙ্গা এখন আর শুধু দূষিত নয়, সে হয়ে উঠেছে এক প্রতীক। স্মৃতির নদী, জীবনের নদী এবং অবহেলার নদী। সে যেন এক প্রবীণ, যার মুখে এখনো গল্প আছে কিন্তু শরীরে নেই শক্তি, যার কথা আমরা শুনি কিন্তু যার জন্য কিছুই করি না। সংশ্লিষ্টরা বলছেন, যতক্ষণ না নদীর এই নিঃশব্দ আহ্বান শোনা যাবে, ততদিন বুড়িগঙ্গার মতো আরো অনেক নদী হয়তো হারিয়ে যাবে শুধুই অতীতের পাতায়।